যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্য এখন কার্যত যুদ্ধের দ্বারপ্রান্তে। পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তি মোতায়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই অঞ্চলে পাঠানো হয়েছে শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সঙ্গে রয়েছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ও একাধিক যুদ্ধজাহাজ। ওয়াশিংটনের এই আক্রমণাত্মক অবস্থানকে সরাসরি হুমকি হিসেবে দেখছে তেহরান। তবে ইরানও কোনোভাবেই পিছিয়ে নেই। দেশটির দাবি, তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটিতে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। ইরানের স্পষ্ট হুঁশিয়ারি, যদি দেশটির উপর সামান্যতম হামলা চালানো হয় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে পাল্টা আঘাত হানা হবে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশই সর্বোচ্চ সামরিক সতর্কতায় রয়েছে। কূটনৈতিক সমাধানের পথ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ভয়াবহ যুদ্ধে ঠেলে দিতে পারে। এই উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে সেই যুদ্ধ শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না, তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। ৮৬ বছর বয়সী এই নেতা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিশাল তেল ও প্রাকৃতিক গ্যাস সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই সামরিক চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যক্ষ মদদে ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনকে উস্কে দেওয়া হয়েছে, যা মূলত একটি ব্যর্থ অভ্যুত্থান। খামেনির অভিযোগ অনুযায়ী বিক্ষোভকারীরা সরকারি দপ্তর, ব্যাংক ও মসজিদে হামলা চালিয়ে ইরানের জাতীয় সম্পদের ব্যাপক ক্ষতি করেছে। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে অর্থনৈতিক মন্দা, উচ্চ মুদ্রাস্ফীতি ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে তা সামাজিক ও ব্যক্তিগত স্বাধীনতার দাবিতে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। জাতিসংঘ এবং একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দাবি, নিরাপত্তা বাহিনীর গুলিতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। তবে এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ইরান সরকার। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলো এই সহিংসতার জন্য দায়ী। সরকারি হিসেবে সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের সংখ্যা ৩,১১৭ জন। এদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের প্রতিশ্রুতি দিলেও সাধারণ মানুষের ক্ষোভ এখনও প্রশমিত হয়নি। জনগণের অসন্তোষ কমাতে সরকার নারী মোটরসাইকেল চালকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত দিলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। অন্যদিকে ইরানের পার্লামেন্টে ইসলামিক রিভলিউশনারি গার্ডের পোশাক পরে যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছেন কট্টরপন্থী সংসদ সদস্যরা। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইসলামিক রিভলিউশনারি গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদেই এই বিক্ষোভ বলে দাবি করা হয়। এদিকে ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান হুমকির মধ্যেই তেহরানে মারিক প্যারেড ও শক্তি প্রদর্শন করেছে ইরানের সেনাবাহিনী ও পুলিশ। ইসলামিক রিভলিউশনারি গার্ড বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক চরম অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে। কূটনীতি ব্যর্থ হলে যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে, যার প্রভাব শুধু এই